বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব শবে বরাত কি, কেন এই রাত গুরুত্বপূর্ণ, শবে বরাতের ফজিলত, কি কি আমল করা উচিত, আর কোন কাজগুলো থেকে আমাদের বিরত থাকা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। শবে বরাত কি? শবে বরাত একটি ফার্সি শব্দ। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি, অর্থাৎ গুনাহ থেকে মুক্তির রাত। এই রাতটি আসে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 15ই শাবানের রাত। শবে বরাত কি কোরআনে আছে? অনেকে প্রশ্ন করেন, শবে বরাত কি কোরআনে উল্লেখ আছে? আল কোরআনে সরাসরি শবে বরাত শব্দ নেই, তবে সূরা দুখানের একটি আয়াত নিয়ে আলোচনা রয়েছে। নিশ্চয়ই আমি এক বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। সূরা আদ-দুখান আয়াত 3। অধিকাংশ আলেমের মতে এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদর বোঝানো হয়েছে। তাই শবে বরাতের গুরুত্ব প্রমাণিত হয় মূলত হাদিসের মাধ্যমে। শবে বরাত সম্পর্কে সহিহ হাদিস। 1. আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুনান ইবনে মাজাহ 1384। 2. অধিকাংশ বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান 5665। সুবহানাল্লাহ। শবে বরাতের ফজিলত। 1. গুনাহ মাফের বিশেষ সুযোগ। 2. আল্লাহর রহমত ও মাগফিরাতের রাত। 3. আত্মশুদ্ধি ও তওবার শ্রেষ্ঠ সময়। 4. আখিরাতের প্রস্তুতির সুযোগ। শবে বরাতের আমল কি কি? 1. নফল নামাজ। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। 2 রাকাত করে যতটুকু সম্ভব আদায় করুন। 2. বেশি বেশি ইস্তেগফার। বারবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3. কোরআন তেলাওয়াত। অল্প হলেও বুঝে মনোযোগ দিয়ে পড়ুন। 4. খাঁটি তওবা। গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প। 5. অন্তরের বিদ্বেষ দূর করা, কারণ হাদিসে এসেছে বিদ্বেষ পোষণকারীকে এই রাতে ক্ষমা করা হয় না। যেসব কাজ থেকে বিরত থাকবেন: ভিত্তিহীন নির্দিষ্ট নামাজ বা রাকাত, কবরস্থানে দলবদ্ধ ইবাদত। নিশ্চিতভাবে বলা, এই রাতেই ভাগ্য লেখা হয়। শেষ কথা, প্রিয় দর্শক, শবে বরাত কোনো উৎসব নয়, এটি তওবা, ইবাদত ও আত্মশুদ্ধির রাত। আসুন এই রাতে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিই। সংক্ষিপ্ত দোয়া। হে আল্লাহ, এই বরকতময় রাতে আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে পবিত্র করুন এবং আমাদেরকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ভিডিওটা শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।